পৃথিবীর কোন মানুষ যদি আমার হাবিবকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার হাবিবের সুন্নতকে যদি কেউ মেনে নেয়, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তোমাদের সুন্দর চরিত্র গঠনের জন্য তোমরা নিজেদের চরিত্রকে যদি তোমরা ফুটন্ত গোলাপের মতো করতে চাও, তাহলে মুহাম্মাদের জীবন বিধানকে নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। কারণ হলো বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মানুষ চাইলে তোমার মতো আখলাক চরিত্র কেউ বানাতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী শোনো, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, সেটা তোমরা মেনে নাও, আর রাসূল তোমাদেরকে যেগুলো মানা করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো। তাহলে কেমন করে ইত্তিবা করতে হবে নবীকে? আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি বলে দেন, আপনি যেমন চুল কেটেছেন কারো যেন তেমন চুল কাটে, আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন কারো যেন তেমন স্ত্রীকে ভালোবাসি, আপনি যেমন সন্তানের হক আদায় করেছেন কারো যেন তেমন সন্তানের হক আদায় করে, আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন আপনার উম্মতকে বলে দেন তারা যেন তেমন এতিমের পাশে দাঁড়ায়, আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যেন তেমনই গরিবের পাশে দাঁড়ায়। এরই নাম হলো নবীর ইত্তিবা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিকই মতো পড়িলে নামাজ যাবে না তোমার ঠিকানা, ঠিকই মতো পড়িলে নামাজ যাবে না তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, আর উঠে তুমি নামাজ পড়ো ঘোষণা দেয় রব্বানা। নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলছেন, মিন উমরিহি ফীমা আফনাহু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ পাক তোমাকে প্রশ্ন করবে, তোমাকে জিন্দেগি দেওয়া হয়েছে, তোমাকে যৌবন দেওয়া হয়েছে, এই জিন্দেগি তুমি কোথায় কাটিয়েছো? ওই দিন কি আমরা এমন কথা বলতে পারবো নাকি, আল্লাহ আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগিতে আমি সুদের ব্যবসা চালিয়েছি, এমন কথা বলা যাবে কি? কথা বলেন, এমন কথা তো বলা যাবে না। আল্লাহ আপনি জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগি আমি মা বাবাকে কাঁদিয়েছি, এমন কথা কি বলা যাবে নাকি? বলা যাবে না। এমন কথা কি বলা যাবে? আল্লাহ আপনি জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, তবে এই জিন্দেগি আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়া মসজিদে যেতে পারিনি, জুম্মার নামাজ ছাড়া আমি মসজিদে যেতে পারিনি, এমন কথা কি বলা যাবে কি? এমন কথা বলা যাবে না। এজন্য করে মৃত্যুকে স্মরণ করুন,
কবরের ভয় অন্তরে বসিয়ে নেন, কখন কোন মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে কেউ বলতে পারে না।